তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ জলের স্রোতটা অনেক সুন্দর। আর এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে নাও ভাই ঘুরতে পারো। সো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকে আমরা আছি গাজলডোবা ঘুরতে। আর এখন আমরা আছি মৌলানি ওভারব্রিজ। দেখতে পাচ্ছ আমাদের ময়নাগুড়ি কলেজ পার হয়ে মৌলানি ওভারব্রিজ দেখতে পাবে তোমরা। আর এখন তো গাজলডোবা, চলো যাওয়া যাক। আর এদিকে আমার সঙ্গে যাচ্ছে বুদ্ধ ভাই। দেখতেই পাচ্ছ মৌলানি ওভারব্রিজের ভিউটা চারিদিকে এরকমই দেখতে পাবে। চলো তো গাইস আমরা এখন যাচ্ছি এটা রোড দিয়ে। আর এদিকে গেলে যাবে লাটাগুড়ি ফরেস্ট। আর আমরা দুজনেই দেখতে পাচ্ছি এদিকে। আর এটা যেটা হচ্ছে গাজলডোবার লাইনে বলতে পারো জলের। চলো এদিকে যাওয়া যাক। ড্যামটা ওখানে ওদিকে ওঠানে। তো গাইজ এখন আমরা আছি ধরলা ব্রিজে। আর ধরলা ব্রিজের ভিউটা দেখতে পাচ্ছি আমার পিছনে। আর এখান থেকে বেশি দূর না, গাজলডোবা 15-16 কিলোমিটার হবে। আর এদিকে দেখতে পাচ্ছ, আর নদীতে অত বেশি জলও নেই দেখতে পাচ্ছ। আর সামনে ওদিকে খেলা চলতেছে, দেখা যাচ্ছে না মনে হয়। চলো যাওয়া যাক। এখন আমাদের অন্য রোড দিয়ে যেতে হবে। আর সামনে ওই রোডটা দিয়ে গেলে ক্রান্তি। আর এখন এই রোডটা দিয়ে যাচ্ছি। আর এখান থেকেই 15 কিলোমিটার, বেশি দূর না। চলো তো গাইস আমরা এখন আছি একটা ফরেস্টের মধ্যে। দেখতে পাচ্ছ চারিদিকে ফরেস্টের ভিউ। আর এদিকে দেখতে পাচ্ছ, আর এদিকে উপরে ভাই দেখতে পাচ্ছ লোকজন থাকতে পারে উপরে। চলো অটো দাঁড়া কথা। বন্ধ করে বন্ধ করে। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ, গাজলডোবা ভিউ পয়েন্ট। আর দেখতে পাচ্ছ এদিকে ভিউটা। আর এদিকে পিকনিক স্পট দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে, কত লোকজন এদিকে। আর এখন ঘুরবো, গাড়িটা রাখবো। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম গাজলডোবা ওভারব্রিজ। আর সামনে ভিউটা দেখতে পাচ্ছ। আর আমাদের এদিকে পিকনিক স্পট একটা, অনেক সুন্দর লাগতেছে। আর প্রথমবার যখন আসি অত ভিড় ছিল না। আর এদিকে দেখতে একটা গেট আছে, কত সুন্দর জল আসতেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চারদিকে ভিউটা। আর এখন আমরা যাব এদিকে দোলনা। এখন আমরা যাবো সামনের দিকে, ওদিকে ঘুরতে একটু। অনেকজন আজকে 1 তারিখ 7 জানুয়ারি সবাই ঘুরতে আসছে, দেখতেই পাচ্ছ। আর এদিকের ভিউটাও ভাই অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউ এমনই। আর এদিকে আমরা তো গাইজ আমরা এখন যাচ্ছি নিচের দিকে। সামনের দিকে ভিউটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছ পুরো পিকনিক স্পট একদম ভাই। সামনে এরা কিরকম, আর দিকে দোকান, সামনের দিকে নদীটাও দেখতে পাচ্ছ। চলো তো গাইজ এটা তিস্তা ব্যারেজের নিচের ভিউটা দেখতে পাচ্ছ। আর এখন আমরা সামনে যাচ্ছি দেখতে, বুদ্ধ আর আমি, দেখতে পাচ্ছ। আর এদিকের ভিউটা ভাই অনেক সুন্দর লাগতেছে, আমি এদিকে দেখাচ্ছি তোমাদের। অনেক সুন্দর ভিউ। প্রথমবারই নামলাম এদিকে তিস্তা ব্যারেজের নিচে। আর ওদিকে গিয়ে তোরা একটু ফটোশুট করবো। আর এদিকে পুরো ভিউটা, এদিকে অত ভালো আসতেছে না মনে হয়। আর সবাই ঘুরতে আসছে দেখতে পাচ্ছ। আমরাও এলাম আজকে 7 জানুয়ারিতে ঘুরতে এদিকে। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ জলের স্রোতটা অনেক সুন্দর। আর এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে নাও ভাই ঘুরতে পারো টিকিট দিয়ে, যেটা অনেক সুন্দর ভিউ এটা। আর এখন যাবো আমরা ভোরের আলো ব্রিজে আর উপরের দিকে। চলো যাওয়া যাক। তো গাইস এদিকে উপরে ভিউটা দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি, ওইদিকে বাইক রাখা আছে আমাদের উপরের দিকে। আর এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক লোক ঘুরতে আসছে গাইজ আজকে, দেখতে পাচ্ছ। তো গাইস আমরা এখন আছি গাজলডোবা ব্যারেজের উপরে, যেটা তিস্তা ব্যারেজ নামে পরিচিত। আর
ওদিকে গেট দেখতে পাচ্ছ, ওদিকে কতগুলো জল আটকে রেখেছে, ওদিকে যাবো এখনই। আর এদিকে চারিদিকে দুটো দেখতেই পাচ্ছ। ফাইনালি পৌঁছে গেলাম অনেকক্ষণ পরে, অনেক টাইম লেগেছে আসতে গাজলডোবা বেরোছে। আর তো ভাই এদিকে সামনের ভিউটা দেখতে পাচ্ছ কতগুলো জল এদিকে, আর ওদিকে তো অতগুলো জল নেই। আর এখন আমরা যাচ্ছি ভোরের আলো। তো গাইস এটা ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর নেক্সট পার্টে দেখতে পাবে ভোরের আলো। এদিকে একটা ব্রিজ নামে আছে যেটা সামনে, ওইদিকে যাচ্ছি। চলো বাই। তো গাইস এদিক থেকে দেখতে পাচ্ছ গাজলডোবার ভিউটা। আর এদিকে ভাই অনেক সুন্দর এখন চারিদিকে ভিউটা। ভাই কোন দিকে এখন তো যাচ্ছি গাইস এইদিকে ব্রিজটা, এদিকে চলো যাওয়া যাক।